আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা এট ফার্স্ট ইফেক্ট দেখব, ফিল্টারের ইফেক্ট একটা দুইটা দেখব, আর বাসায় হচ্ছে বাকিগুলো একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবেন। ক্লিপিং মাস্ক দেখব, আর হচ্ছে লেয়ার মাস্কিংটা দেখব। লেয়ার অ্যাডজাস্টমেন্ট আজকে হয়তো বা দেখতে পারবো না, তিনটা দেখার পরে নেক্সট ক্লাসে আমরা অ্যাডজাস্টমেন্ট দেখব। তো চলেন চলে যাই। এট ফার্স্ট কি ইফেক্ট, ফিল্টার থেকে ইফেক্ট। মেনু বারের এই যে ফিল্টারে চলে আসেন। এখানে আসার পরে এই যে ফার্স্ট পার্টটাতে আমরা আপাতত আসছি না, কারণ লিকুইফাই ভ্যানিশিং পয়েন্ট এটা হচ্ছে পরে দেখব। এইখানে দেখেন ব্লার আপনার খুব বেশি ইউজ হবে, মানে আপনি প্রচুর পরিমাণে ইউজ করবেন কি এই ব্লারটা ইউজ করবেন। এখান থেকে এই যে গসিয়ান ব্লার হয়তো বা নাম শুনছেন, এই ব্লারটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট। অন্যান্য ব্লার আপনি ইউজ করেন বা না করেন, গসিয়ান ব্লারটা খুব বেশি পরিমাণে ইউজ হয়। তারপরে হয় হচ্ছে এই যে স্মার্ট ব্লারটা আমরা ইউজ করি। এখান থেকে আর অন্য কোনো ব্লার হয়তো বা প্রয়োজনের জন্য আপনি ইউজ করতে পারেন। তারপরে আর হচ্ছে যেখান থেকে শার্পেনে আসবো, শার্পেন থেকে আমরা হচ্ছে স্মার্ট শার্পেন এই দুইটা জিনিস, এবং শার্পেন এডসও মাঝে মাঝে ইউজ করে থাকি। আর স্টাইলাইজ থেকে আপনি যে এমবোস, এক্সট্রুড, তারপরে অয়েল পেনটা আমার এখানে কেন কাজ করছে না, আমার এখানে কাজ করছে না, অনেকেরই দেখবেন অয়েল পেন্ট কাজ করবে। তো অয়েল পেন্টটা দিয়েও আমরা কি করি যে একটা ছবিকে পেন্টিং এর মতো করে বের করি। সাপোজ কালকে ওই যে একটা ছবি ওই যে জাইমা মনে করছে, আপনি বললেন যে খুব ভালো হয়েছে কাজটা, ওইটা কি অয়েল পেইন্ট দিয়ে করা নাকি ম্যাম? কোথায় ওই যে একটা ছবি, অনেকগুলা কালার। জাইমা পণ্য, এটা ফাহমিদা ছিল, ফাহমিদা ব্রাশ দিয়ে করেছে। ফাহমিদা ম্যাম ফাহমিদা আপু এটা করেনি, ফাহমিদা আপু জিজ্ঞেস করতেছিল যে এটা ম্যাম আমি এটা করিনি। ও আচ্ছা আমি ডিজাইন দেখছিলাম তখন মনে হলো যে একটু একটু ভালো করছে। আচ্ছা, ওরা ওটা জিজ্ঞেস হচ্ছে করতে না। ব্রাশ এবং ইফেক্ট দিয়ে কাজ করেছে। আচ্ছা। আমি ভেবেছি আপনি করেছেন, আমি তো ভাবলাম যে এত অ্যাডভান্স কিভাবে হয়ে গেলেন, কারণ এই ছবি 2-4-6 মাসে শিখে আমি সত্যি অবাক হয়ে গেছি। এই জন্য বললাম যে অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা, কারণ এটা করতে গেলেও আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। ওইটা তাহলে কে করতে জাইমা না ম্যাম? না না, ম্যাম ওটা হচ্ছে আমার কিছু অ্যাপস আর আর্টের কিছু কোর্স ছিল, ওখান থেকে আমি কালেক্ট করেছি। এটা গুগলের থেকে কালেক্ট করা। জি ম্যাম। আচ্ছা, সমস্যা নেই। তো ধরেন আপনি একটা কি সার্কেল করেছেন এখন, বা এটা একটা ডিজাইন করেছেন, অথবা কোনো একটা লোগো বানালেন, অথবা কোনো একটা শেপ ক্রিয়েট করলেন। তো আমরা কি দেখেছিলাম যে এটার পিছনে আমরা ড্রপ শ্যাডো দিতে পারি, মানে ওর পিছনে একটা শ্যাডো পড়েছে, অথবা ওর চারপাশে আমি আউটার গ্লো দিতে পারি, যে চারপাশ গ্লো করবে, এই জিনিসগুলো পারি। তো ড্রপ শ্যাডো দিলাম, আমি তো ড্রপ শ্যাডো চাচ্ছি না, আমি চাচ্ছি কি যে এই যে শেপটা আছে বা এই একটা লোগো আছে, এই লোগোটার নিচে একটা শ্যাডো পড়বে, মনে হবে যে এইটা ভেসে আছে, ওর নিচে একটা শ্যাডো পড়বে। সেটা আমরা কিভাবে দেব? আমি এখান থেকে আবার একটা ইলেপ নিয়ে আসি, ইলেপটা এইভাবে জাস্ট ছোট করে একটা ইলেপ নেব, নেওয়ার পর এটার কালারটা দিয়ে দেব হচ্ছে একটু অ্যাশ কালার টাইপের, অথবা একটু ডার্ক টাইপের দিয়ে দেব। এরপর চলে যাব ফিল্টার থেকে ব্লার, সেখান থেকে গসিয়ান ব্লার। এখান থেকে এসে দেখেন দ্য শেপ লেয়ার মাস্ট বি রেস্টেরাইজ অর কনভার্টেড টু স্মার্ট অবজেক্ট বিফোর প্রসিডিং। আমি এখানে কিসে কাজ করছি, এটা শেপে নিয়ে আসছি, যে কারণে এই ফিল্টারটা কাজ করছে না।
এটাকে অবশ্যই লেয়ারে কনভার্ট করতে হবে অথবা স্মার্ট অবজেক্টে ক্রিয়েট করতে হবে। রাইট বাটনে ক্লিক করে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেন। সেখান থেকে ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার চলে আসেন। এই যে ব্লার চলে আসবে। কিছুক্ষণ আগে কি ছিল, এই যে শেপটা কিন্তু একদম সলিড দেখা যাচ্ছিল, বাট যখনই ফিল্টার থেকে ব্লার, এখান থেকে আমি গসিয়ান ব্লারে চলে আসলাম, এই যে একটু ঘোলা হয়ে গেল। এখানে আপনি যত বাড়াবেন তত এই জিনিসটা ঘোলা হবে এবং ছড়িয়ে যাবে, শ্যাডোর মতো হবে। আমি এখান থেকে বাড়িয়ে দিলাম, ধরেন এটাকে 30 না 18 রাখলাম। এখন এটা দেখতে কি মনে হচ্ছে যে এই বলটার দুজনকে আমি সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, যে এই বলটার একটা ছায়া নিচে পড়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? অথবা আমি একটা ইমেজ নিয়ে আসি, ধরেন এই ইমেজটাকে নিয়ে আসলাম। ইমেজটাকে আমি কি করব, ফিল্টার থেকে ব্লার, সেখান থেকে গসিয়ান ব্লারটা অ্যাক্টিভ করে দেব। এই যে দেখেন একদম ঘোলা হয়ে গেছে। যত কমাবেন তত ইমেজটাকে সলিড বোঝা যাবে, আর যত বাড়াবেন তত ছবিটা কি হয়ে যাবে, ব্লার হয়ে যাবে বা ঘোলা হয়ে যাচ্ছে, একসময় একদমই ভ্যানিশ। ফিল্টার থেকে আমরা আরো ইউজ করব, যদি আমরা স্মার্ট ব্লারে যাই তখন ওর যে এডস গুলো আছে প্রত্যেকটা এডস কি হবে, আরো স্পষ্ট হবে। যেখান থেকে যদি আমি রেডিয়াসটা আরো বাড়িয়ে দেই, ধরেন 15 এ রাখলাম, 15। থ্রেশহোল্ডটা কত আছে, থ্রেশহোল্ড আমি 35 করে দেই। কোয়ালিটি আপনি এখান থেকে লো হাই মিডিয়াম করে দিতে পারেন, তাহলে এডস গুলো বা যে পিক্সেল গুলো আছে একটা আরেকটা থেকে একটু মনে হবে যে সরে যাচ্ছে। মোড আপনি এখান থেকে নরমাল, শুধু এডস অনলি দিলে এডস আসবে, অথবা ওভারলে এডস দিলে এডস সহকারে আসবে। আমি নরমালটা রাখি। তো এই কাজটা করলে হবে কি, দেখেন ছবিটাকে একটু মনে হচ্ছে কার্টুনিশ টাইপের করে দিয়েছে। ক্লিয়ার? একটু কার্টুনিশ টাইপের করে দিছে না এই যে পিক্সেলগুলো। তো কিছু কিছু ছবি দেখেন না, আমরা দেখি যে ছবিটা দেখেই মনে হয় যে রং তুলি দিয়ে আর্ট করা, বা ধরেন হ্যাঁ আতশী বলেন, আতশী কিছু বলবেন? না ম্যাম। আপনি যখন এরকম ছবি বানাতে চাবেন, রিয়েল ছবিটাকে একটু হাইলাইট করে দিচ্ছে বা এডস গুলোকে বাড়তি করছে। এখন অনেকেই বলে যে এটা শুধুমাত্র, এটা কি জাস্ট এটা দিয়ে পসিবল, শুধু ফিল্টার থেকে যাব কোথায়, ব্লার, সেখান থেকে আমি স্মার্ট ব্লার করলেই হবে? না, স্মার্ট ব্লার করলেই হবে না, এখানে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে। এখানে আপনাকে কি করতে হবে, যে হয়তোবা ফার্স্টে ব্লার করতে হবে, এরপরে অপাসিটি কমাতে হবে, বাড়াতে হবে, আবার সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সেটা হয়তোবা থ্রেশহোল্ড করতে হতে পারে, বা পোস্টারাইজ করতে হতে পারে, অথবা ইনভার্টও করতে হতে পারে।
এই প্রত্যেকটা জিনিসই আপনাকে ঘুরে ফিরে কাজ করতে হবে। আর এটা আপনি কিভাবে পারবেন? যত বেশি এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, যত বেশি এই ডিজাইনগুলো করবেন, তত বেশি বুঝতে পারবো। তো আমরা এটা কি করলাম, একটু আগে স্মার্ট ব্লার করলাম। স্মার্ট ব্লার করার আগে ছিল এরকম, যখনই আমরা স্মার্ট ব্লার করেছি একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আবার ফিল্টার থেকে যদি আমরা ধরেন এটা না, ব্লারে যাই, শেপ ব্লারটা করে দেই, যে কোন শেপের মাধ্যমে ব্লার করতে চাচ্ছেন ওই রকম টাইপের ব্লার সে করে দিবে, শেপ ব্লার। আবার ধরেন ফিল্টার থেকে আপনি এবার আসি নয়েজে আসি, অ্যাড নয়েজ অথবা রিডিউস নয়েজ। অ্যাড নয়েজ মানে হচ্ছে এর মধ্যে আপনি নয়েজ অ্যাড করবেন, রিডিউস মানে কোনো নয়েজ থাকলে সেটাকে সরিয়ে দেবেন। অথবা ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ, এর মানে কি, এর মধ্যে ছবিটার মধ্যে যদি কোনো ডাস্ট থাকে সেগুলোকেও আপনি অ্যাড এবং ডিলিট করবেন। সাপোজ আমি এখানে এই যে করে দিলাম, থ্রেশহোল্ডটাকে একটু বাড়িয়ে দিলাম, একটু কমিয়ে দিই ছবিটাকে, তখন সে যেরকম করবে। ফিল্টার জাস্ট মনে রাখেন কোনটা দিয়ে কেমন হচ্ছে সেটা মনে রাখেন, মুখস্থ করার দরকার নেই, জাস্ট মনে রাখেন। যদি ডিজর্টে আসি, ডিজর্ট থেকে আমরা অনেক এই যে ট্রায়ালস দেখেছিলাম, টেক্সটের যখন আমরা র্যাপ করেছিলাম তখন এই জিনিসগুলো দেখেছিলাম, ওয়াইপ, জিগজ্যাগ। তো আপনি এখান থেকে ধরেন শেয়ারটা ইউজ করলেন, শেয়ার ইউজ করলে কি হবে, র্যাপ অ্যারাউন্ড নাকি রিপিট এডস পিক্সেল, এখান থেকে আপনি ছবিটাকে মুভ করাতে পারছেন। এটা হচ্ছে শেপের ক্ষেত্রে হয়। আবার ফিল্টার থেকে আমরা হচ্ছে শার্পেনে আসি, শার্পেনটা খুব বেশি কাজে লাগে। এখান থেকে সবচেয়ে বেশি আমরা স্মার্ট শার্পেন ইউজ করি। তো শার্পেনে আসার পর যে শার্পেন কি করবে, এই ছবিটাকে আরেকটু শার্প করে দিবে। আবার ফিল্টার থেকে যদি আমি স্মার্ট শার্পেনটাই অ্যাক্টিভ করি, এগুলো হচ্ছে অ্যাডভান্স, তো পিসি স্লো করে দেয়। যে এখান থেকে কিছু শার্প আছে, লোড করবেন, প্রিসেট করবেন। আমি কাস্টম রাখি, নিজে করতে চাই, অ্যামাউন্ট কত আছে 200, আরো বাড়িয়ে দিলে আরো শার্প হবে বা হাইলাইট হবে খুব বেশি, এডস গুলো একদম বোঝা যাবে। দেখেন প্রত্যেকটা এডস বোঝা যাচ্ছে, আগে কিন্তু এটা ছিল না, কম ছিল। আপনি যখনই শার্পেন দিচ্ছেন, অ্যাড করছেন, অনেক বেশি সে কি করছে, অ্যাড করে নিচ্ছে। রেডিয়াসটা আমি এখান থেকে যদি বাড়িয়ে দেই আর একটু, রিডিউস নয়েজ, এটাও নয়েজটাকে আমি একটু কমে দিই। ওকে, অ্যাড করে দিলাম। এখন দেখেন কিছুক্ষণ আগে আপনার ছবিটা ছিল এরকমটা, বাট যখন আপনি শার্পেন অ্যাড করেছেন তখন হয়েছে এটা। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এটা কিভাবে করলেন আমি তো দেখতে পারি না। এটা হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে শার্পেন, সেখান থেকে স্মার্ট শার্প, এটা করলাম। ও আচ্ছা, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকটা বাসায় একটা একটা করে আপনি কি করবেন, একটু অ্যাপ্লাই করে দেখবেন যে আসলে কোনটা কেমন হয়। জাস্ট একটু অ্যাপ্লাই করে দেখেন, ভিডিও আদার এটা আমাদের জন্য না। হ্যাঁ, এখানে যে শুধু আপনি মুখটা নিছেন, অল বডি যাবে না? হ্যাঁ অবশ্যই অল বডি হয়েছে, ভালো করে দেখতে। তাহলে শুধু ফেস আপনি কি করে নিছেন? কোথায় ফেস? তখন দেখলাম যে শুধু ফেস, শুধু কোনি। না রে ভাই, শুধু ফেস নেই নাই, আমি ওখানে জাস্ট ফেসটাকে বোঝার জন্য নিয়ে আসছিলাম।
স্মার্ট শার্পেন, এই যে ফুল বডি, আপনি কোন যে পার্ট চাচ্ছেন অথবা ছোট করে নেন। আমি জাস্ট বোঝার জন্য ফেসটাকে হাইলাইট করেছি বা ফেসটাকে বড় করেছি, আপনি এখান থেকে আরো ছোট করে নেন, ছোট করেন। এই যে ফুল ইমেজ আসছে। জি জি। আমি জাস্ট বোঝার জন্য যে ফেসটাকে জুম করে নিয়েছিলাম। ফিল্টারের মধ্যে অনেকগুলো ফিল্টার আছে, এগুলো একটা একটা করে বাসায় অ্যাপ্লাই করে দেখব। আর এবার আসি আমরা ক্লিপিং মাস্কে। ক্লিপিং মাস্ক নিয়ে অনেকের অনেক কোশ্চেন, কেউ কেউ অ্যাডভান্স করে ফেলছে যে এটা কিভাবে হলো, কেন হলো। সাপোজ আপনি একটা ইমেজ নিয়ে আসছেন, আপনি এই ছবিটাই নিয়ে আসছেন, তো এটাকে আমি নিয়ে আসলাম যে আপনি একটা ইমেজ আপনার ডকুমেন্টে নিয়ে আসলেন। আনার পরে এখন মনে হলো যে এই যে ছবিটার মধ্যে, এই ছবিটার মধ্যে আমি শুধু এই পার্টটুকুকে রাখতে চাই, নিচে লেখা আসছে এটাকে ডিলিট করে দিতে চাই। কতভাবে আমরা এই জিনিসটাকে ডিলিট করতে পারি, এই ছবিটাকে অনেকভাবে। যেমন আপনি এখান থেকে কি করলেন, রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিলেন, এরপর সিলেকশন করলেন যে আমি এই পার্টটুকু রাখতে চাই আর বাকি যতটুকু আছে ততটুকু ডিলিট করে দিতে চাই। ছবিটাকে একটা কপি করে রাখি। ওকে, যে আমি এই পার্টটুকু সিলেকশন করব আর বাকি যে পার্টটুকু আছে অতটুকু ডিলিট করে দেব। কিভাবে করব, এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করব, ডিলিট করে দিব, বাকি পার্টটুকু কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এইভাবে আপনি একটা কাজ করলেন। অথবা আরেকটা করলেন কি, যে না আমি ইলেকট্রিক্যাল টুল দিয়ে জাস্ট এই যে পার্টটুকু আছে এতটুকু রাখতে চাই আর কোনোটুকুই আমার প্রয়োজন নেই ক্লিপিং মাস্কের জন্য। ব্যাকগ্রাউন্ড রিমুভও কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্লিপিং মাস্ক, যে এতটুকু রাখবো, কন্ট্রোল শিফট আই দিয়ে বাকিগুলোকে ডিলিট করে দেব, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্লিপিং মাস্ক। তো এই যে দুইটা আমরা দেখলাম, এই দুইটা কি, এটা হচ্ছে রেক্টেঙ্গেল ছিল, এটা ইলেকট্রিক্যাল ছিল। এমন হতে পারে না যে আপনি আপনার পছন্দ মতো কোনো শেপ দিয়েছেন, সেই শেপের মধ্যে হচ্ছে শেপের মধ্যে যতটুকু থাকবে ততটুকু রাখতে চাচ্ছেন, বাকিটুকু ডিলিট করতে চান। সাপোজ আমরা এখান থেকে একটা কাস্টম শেপ নিয়ে আসি, ধরেন এই শেপটাকে নিয়ে আসলাম, একটা শেপ দিলাম, দেওয়ার পর এই যে আমি ছবির এতটুকু পার্ট রাখতে চাচ্ছি, যে এই যে এখানে যে শেপটা দেখা যাচ্ছে শুধুমাত্র এই শেপের যতটুকু আছে ততটুকু ছবি থাকবে আর বাকিটুকু ডিলিট হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা কিভাবে করব, এখন এটা তো শেপ, এটাকে তো আমি যদি কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করি হচ্ছে না, কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন হচ্ছে না, এটা শেপ মোডে আছে। এখন আমার কি করার, কিভাবে আমি ক্লিপিং মাস্ক করব, খুব ইজি। আপনি জাস্ট ছবিটাকে শেপের উপরে রাখবেন, শেপটা থাকবে নিচে, ছবিটা থাকবে উপরে, শেপটা থাকবে নিচে আর ছবিটা উপরে থাকবে। এরপরে যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে রাইট বাটনে ক্লিক করে এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করেন, অথবা অল্টারটা প্রেস করে ধরে এই যে দুইটা লেয়ার, এই যে ছবির লেয়ার আর শেপের লেয়ারের মধ্যে চলে আসেন, অল্টারটা প্রেস করে এই মধ্যে চলে আসেন, ক্লিক করেন, অটোমেটিক্যালি ওই যে শেপটা আছে শেপটার যতটুকু ততটুকু ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এরপরে ফটোশপে এই জিনিসটা পসিবল,
যখন যে লেয়ারটা সিলেক্ট থাকবে, যদি ছবির লেয়ারটা সিলেক্ট থাকে আপনি এই ছবিটাকে মুভ করাতে পারবেন, মানে মুভ করে, বেশি মুভ করালে আবার হবে না, তাহলে যে শেপের কালার চলে আসবে পারফেক্টলি। যে আমি পারফেক্টলি ছবিটা হয়তো এই যে এতটুকু রাখতে চাচ্ছিলাম, মুভ করে আপনি সেট করে দিতে পারেন, অথবা শেপটাকে সিলেক্ট করে শেপটাকেও আপনি মুভ করাতে পারবেন। এটা আমরা একটা শেপ দিয়ে করলাম। ধরেন আপনি একটা ডিজাইন করলেন, ডিজাইনের প্রেক্ষিতে হচ্ছে এরকম কোন একটা শেপ আপনি ক্রিয়েট করলেন। যে এখান থেকে ধরেন এখান এতটুকু এতটুকু এরকম কোন একটা শেপ আপনি ক্রিয়েট করলেন। এখন এই শেপটার মধ্যে একটা ছবি এনে বসাতে চাচ্ছেন, আপনি একটা ছবিও নিয়ে আসছেন। ছবিটা আনার পর দেখেন আপনার শেপটা অনেক বড়, বাট ছবিটা ছোট হয়ে গেছে। তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই ছবিটাকে সাইজে বড় করে নিতে হবে, কারণ ইমেজ শেপের চেয়ে বড় হতে পারবে, শেপ কখনোই ইমেজের চেয়ে বড় হতে পারবে না। ছবিটা কেমন হতে হবে? যেটা শেপের আন্ডারে থাকবে, শেপ যতটুকু ঠিক ততটুকু হলেও নো প্রবলেম। এতটুকু রাখলাম, রাখার পরে এখন ছবি নিচে আছে, শেপ উপরে আছে, কাজ করবে? দেখেন তো, রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কাজ করছে না। কি বলেছি? শেপটা থাকবে ইমেজের নিচে। এইবার আপনি ইমেজটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন ওই যে আপনার নিচের যে শেপটা ছিল, শেপটা যতটুকু ততটুকুই সে কেটে মাস্কিং করে দিয়েছে। জাইমা একটা কাজ করেছিল যেটা নিয়ে অনেকেরই অনেক কৌতূহল, যে এটা সে কিভাবে করলো, আমরা কেন পারছি না, সে কিভাবে করলো? কারণ উনি অ্যাডভান্স করেছিল। আমি এখানে 500 দিলাম রেডিয়াস, একটা শেপ নিয়ে আসি এরকমটা। তো এই শেপটাকে আমি কন্ট্রোল টি দিয়ে একটু রোটেট করে দেব। রোটেট করে দেওয়ার পর ওকে, এটাকে কপি করব, জাস্ট কপি করছি। শুধুমাত্র কপি করে আমরা ডিজাইনটাকে ঠিকঠাক করব। এরকম একটা জিনিস আমি বানালাম। ক্লিয়ার? বানানোর পরে এই শেপটাকে আমি এইখানে রাখলাম। ধরেন এরকম কিছুই, শেপটাকে আপনি রাখলেন। এই শেপটাকে কন্ট্রোল ই দিয়ে আপনি মার্জ করে দিবেন, একটা শেপে ক্রিয়েট করবেন। এরপরে আসেন শেপটাকে ছবির নিচে নিয়ে আসেন, ছবি থাকবে উপরে, শেপ থাকবে নিচে। ছবিটাকে কি করতে হবে? অবশ্যই বড় করতে হবে, আদারওয়াইজ কিন্তু শেপের মধ্যে কাজ করতে পারবেন না, তাহলে শেপের যে কালার সেই কালারটা থেকে যাবে। আমি ছবিটাকে সেট করে দেই। প্রয়োজনে আপনি এখান থেকে অপাসিটিটা কমিয়ে নেন, যাতে বুঝতে পারেন যে শেপের পারফেক্টলি পড়েছে কিনা। আর একটু বড় করতে হবে। ওকে, ফাইন। এরপরে আপনি রাইট বাটনে ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেন।
অপাসিটি বাড়িয়ে দেন। চাইলে মুভ করাতে পারেন। এটা একটা হচ্ছে যে আপনি রবিউল ভাই বুঝছেন? এটা হচ্ছে আপনি কি করেছেন যে জি ভাই। আমি বুঝি নাই ভাই। মানজারুল, যদি না বুঝেন সেটা নিয়ে আমরা আবার পরে কথা বলবো, হ্যাঁ? আগে দেখেন ভালো করে। এটা আমরা কি করলাম যে শেপটাকে একটাতে কনভার্ট করে দিয়েছি, বাট এরকমটা তো নাও হতে পারে। রবিউল, আপনি যেহেতু বুঝেছেন, আপনি একটু মানজারুলকে পরে ক্লাসের পরে বুঝিয়ে দিন, ওকে? যেহেতু মানজারুল বুঝতে পারেন নাই, আল্লাহ আল্লাহ আমায় ক্ষমা করুক। ঠিক আছে? রবিউল ভাই আমাকে একটু বুঝান ভাই, আমার তো মাথার উপরে যা ঢুকতেছে না। মাথার উপর দিয়ে ঢুকতেছে না একজনের। এই যে 5টা লেয়ার মানে যেটা ওই যে কালার করলেন ওই যে ই দিয়ে নিলেন তো রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে যেটা 5টা নিলেন ওইটাকে এই যে লাস্টের দিকে এক করলেন কিভাবে, এটা তো বুঝি নাই। এটা একদম দ্বিতীয় ক্লাসে কিছু শর্টকাট বলে দিয়েছিলাম। লেয়ার ম্যানেজমেন্ট যখন দেখিয়েছি তখন বলেছিলাম যে আপনার কাছে অনেকগুলো লেয়ার আছে, আপনি চাচ্ছেন এই 3টা লেয়ারকে একটা লেয়ারে কনভার্ট করার জন্য একটা শর্টকাট বলেছি। এটা তো বুঝছি ম্যাডাম, এটা বুঝছি, এটা এটা তো শর্টকাট না করলেও বুঝছি, কিন্তু ওই যে 5টা লেয়ারকে মানে 5টা ইয়ে করলেন ওইটাকে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে ওই 5টাকে একসঙ্গে ওই যে কি কালার করলেন আর কি। কিছুক্ষণ আগে আমরা যেটা করেছিলাম যে একটা শেপ নিয়েছি, শেপটাকে জাস্ট কপি করেছি, অনেকগুলো কপি করলাম। কপি করার পরে আপনি প্রয়োজনে আগে কপি করেন, কপি করার পরে তারপরে হচ্ছে অ্যাডজাস্ট করেন যে আপনি আসলে শেপটা কিভাবে ক্রিয়েট করতে চান, অ্যাঙ্গেলগুলো কিভাবে থাকবে, যে কোনটা আগে কোনটা পরে থাকবে। অথবা আমি ফার্স্টের ছবিটাতে এই একটা শেপ আর একটা শেপের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি, আপনি এখানে একটু ব্রেক রাখতে পারেন যে হালকা একটু হয়তোবা ফাঁকা থাকবে। পরের শেপটাকে নিয়ে আসেন যে এইরকম হালকা একটু আপনি ফাঁকা রাখলেন। তারপরে ধরেন এই শেপটাকে আমি রাখলাম, এটাকে জাস্ট হচ্ছে আপনি এভাবে রাখলাম, এটাকে আবার পরেরটাতে এইভাবে রাখলাম। তো রাখার পরে দেখেন মধ্যের গ্যাপগুলো ঠিক নাই। আমরা অ্যালাইনমেন্ট শিখে আসছিলাম, 5জনকে সিলেক্ট করে এখান থেকে আমি এই যে স্পেস অ্যালাইনমেন্ট বা ডিস্ট্রিবিউটটা করে দিলাম, একদম সবার মধ্যে পারফেক্টলি কি হলো, পার্টটা রয়ে গেল। এরপরে আপনি এই 5টাকে কি করবেন, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিতে পারেন, না করলেও সমস্যা নেই যে আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রেখে দিলেন, একটা গ্রুপে এই 5জন থাকলো। তো একে আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, একটু ঘুরিয়ে দিলাম যে আমার ডিজাইনের সুবিধার জন্য আমি যে ডিজাইনটা করছি সেই ডিজাইনের এতটুকু পার্টে শুধু থাকবে, অথবা এই পার্টটুকুতে শুধু থাকবে ডিজাইনের প্রেক্ষিতে, যে এতটুকু পার্টে শুধু আমার এই শেপটা থাকবে আর বাকি কোথাও থাকবে না। আপনি আপনার পছন্দের ইমেজটাকে নিয়ে আসেন, ছবিটাকে বড় করেন। এখন ইমেজটাকে সেট করেন যে ইমেজটা এখানে হবে আর শেপটা নিচে থাকবে আর ইমেজ থাকবে কোথায়, উপরে। রাইট বাটনে ক্লিক করেন, ক্লিপিং মাস্ক করে দেন, শেপ যে আছে নিচে সেই শেপ যেমনটা আছে ঠিক তেমনটা ইমেজটাকে কেটে ফেলবে। আপনি চাইলে ইমেজটাকে আবার মুভ করাতে পারেন। কিভাবে মুভ করাবেন, ক্লিয়ার। কিভাবে মুভ করাবেন, ছবিটাকে সিলেক্ট করেন, কিন্তু এই যে ইমেজটাকে সিলেক্ট করলে হয়ে যাচ্ছে গ্রুপ সিলেক্ট। এই যে আমার এখানে গ্রুপ করা আছে, আমি এখানে লেয়ারটা অ্যাক্টিভ করে দিই। এখন এই যে আমি কি চাই, এই যে ছবিটা আছে ছবিটাকে মুভ করাতে চাই, বাট হচ্ছে না। কারণটা কি,
কারণ এইখানে আমি এই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে কাজ করেছি, মাস্কিং যখন হয়ে যাবে তখন এই শেপগুলোতে চলে আসবে। সো এই সময়টায় কিন্তু আপনাকে ছবি পারফেক্টলি বসাতে হবে, ইমেজ মুভ করাতে পারবেন না, কারণ এখানে অনেকগুলো শেপের লেয়ার অ্যাক্টিভ করা। যদি একটা লেয়ার হতো তাহলে ইমেজটা আপনি খুব সুন্দরভাবে মুভ করাতে পারতেন। এবার ঠিক আছে, আমি এখান থেকে এই লেয়ারটাকে সিলেক্ট করি, অলটা ধরে মাথা খারাপ হয়ে গেছে। তো এটা তো হলো এখানকার ক্লিপিং মাস্ক শেষ হলো। রিলিজ ক্লিপিং মাস্ক রিলিজ করে দিলাম। এই গ্রুপটাকে ডিলিট করে দেই, ছবিটাকে আবার নিয়ে আসি, আপাতত হাইড অবস্থায় রাখি। সাপোজ ওকে, আমার কাছে এই শেপগুলো আছে। আমি কি চাচ্ছি, এই শেপগুলোর মধ্যে এই যে ছবিটা আছে ছবিটাকে মাস্কিং করতে চাই। রাইট বাটনে ক্লিক করে আপনি ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেন, শুধু একটা হচ্ছে, কারণ কি এই লেয়ারটার নিচে যে শেপটা আছে শুধু ওকেই মাস্কিং করছে। সো এখানে কিন্তু হবে না, এখানে আপনি যদি গ্রুপ করে দিয়ে তারপরে মাস্কিং করেন তাহলে দেখেন এই যে সবাইকে সে পেয়ে যাচ্ছে। প্রত্যেকটা শেপের ভিতরে কি হয়ে যাবে, মাস্কিং হয়ে যাবে। আপনি নিজেও যদি কোনো শেপ ক্রিয়েট করেন সেই শেপকেও কি করতে পারবেন, ছবি দিয়ে মাস্কিং করতে পারবেন। তো এবার আসেন লেয়ার মাস্কটা কিভাবে করব। এই যে যে অপশনটা দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাগের মতো চিহ্ন, চারপাশে হোয়াইট আর মধ্যে হচ্ছে কি ব্ল্যাক কালারের, এটাকে আমরা লেয়ার মাস্ক বলি। পরেরটা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট মাস্ক বা অ্যাডজাস্টমেন্ট মাস্কও বলা হয়, বা লেয়ার অ্যাডজাস্টমেন্ট করা হয়। তো এই মাস্কিংটা আমরা কিভাবে করব, আপনি যখনই এই মাস্কিং করবেন কন্ডিশন হচ্ছে আপনাকে অবশ্যই ব্রাশ টুল সিলেক্ট রাখতে হবে, বা ব্রাশ টুল দিয়ে কাজ করতে হবে এই মাস্কিং করার পরে। এবং আপনার এখানে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই দুইটা কালার থাকবে। সাপোজ আমি এখান থেকে এই ইমেজটাকে নিয়ে আসি, ইমেজটাকে নিয়ে আসলাম, এইটাকে এখন কি করতে চাই, মাস্কিং করতে চাই, দেখি হয় কিনা। জাস্ট এখানে ক্লিক করব আর এই যে মাস্কিং এর মতো একটা চেহারা চলে আসবে। কি করেছি, জাস্ট এই যে এই ফ্ল্যাগের মতো যে চিহ্নটা এখানে এসে ক্লিক করলাম, মাস্কিং এর মতো একটা অপশন চলে আসছে। এটা হচ্ছে ইমেজ আর এটা হচ্ছে লেয়ারের মাস্কিং বা লেয়ার মাস্ক এর থাম্বনেইল।
অবশ্যই কি থাকতে হবে, আপনি ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারবেন, আর এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকতে হবে। যদি আপনার মাস্কিংটা হোয়াইট কালার হয় তাহলে ফরগ্রাউন্ডে থাকবে ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ডে থাকবে হোয়াইট। যদি এই মাস্কিংটা ব্ল্যাক কালারের করেন তাহলে ফরগ্রাউন্ডে থাকবে হোয়াইট আর ব্যাকগ্রাউন্ডে থাকবে ব্ল্যাক। তো এটা হোয়াইট কালার আসছে, ব্ল্যাক করবেন কিভাবে? জাস্ট আপনি কন্ট্রোল আইতে প্রেস করলেই এই মাস্কিংটা ব্ল্যাক কালার হয়ে যাবে। তো এটা এখন না, ডিজাইনের প্রেক্ষিতে আপনার ব্ল্যাক করতে হতে পারে, সব সময় না। তো মাস্কিং এখন কিভাবে করব? এই যে ইমেজটা আছে, ইমেজটার চারপাশে, যেমন গতকালকে আমরা যে কাজটা করেছিলাম, দেখাই, ছবিটাকে কন্ট্রোল জেড দিয়ে কপি করে রাখি কয়েকটা। গতকালকে আমরা যে কাজ করেছিলাম, যে রেস্টেরাইজ ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এরপরে ধরেন কি করব আমি এখানে, কি করি, ফটো ফিল্টারটা করি। তো না, ফটো ফিল্টার করব না, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্সটা দেখি। আমি এই কাজটাই করেছি। এটা কি করলাম, কালার সিলেক্টিভ যে কালারটা চেঞ্জ করে দিলাম। আমার আগের ছবিটা ছিল এরকমটা, এখন আমি এই পার্টটা করেছি। আর আরেকটা ছবিতে আমি কি করব, আবার রেস্টেরাইজ করে দিই, করে দেওয়ার পর ইমেজ, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট, গ্রিন কালার করেছিলাম জানি কি, ভাইব্রেন্স ইউজ করে, মেবি হ্যাঁ ভাইব্রেন্সটা ইউজ করে আমরা আরো লাইটিং করে দিয়েছি। হ্যাঁ, ওকে। তো এই ছবিটার মধ্যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লেগেছে, বাট লেডিস যে আছে এইটা ছবিটা নষ্ট, এটার ভালো লাগে নাই। আর এই ছবিটার লেডিসটাকে ভালো লেগেছে, বাট এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে নাই। আমি চাচ্ছি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা থাকবে আর এই ছবিটার লেডিসটা থাকবে। তাহলে কিভাবে করব? ফার্স্ট যে ছবিটা আছে, ছবিটাকে আমি সিলেক্ট করব, এখান থেকে লেয়ার মাস্কিং সিলেক্ট করব। এখানে আমার ব্ল্যাক, যেহেতু হোয়াইট কালার, ব্ল্যাক থাকবে ফরগ্রাউন্ড কালার। আমি এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, অবশ্যই সফট ব্রাশ হবে, হার্ডনেস 0 রাখবো। আপনি হার্ডনেস বাড়াতে পারেন, নো প্রবলেম, হার্ডনেস বাড়িয়ে কাজ করেন, অপাসিটি, ফ্লো সব বাড়িয়ে দেন। বাট খেয়াল রাখতে হবে যে আপনি যে পার্টটুকুর কাজ করতে চাচ্ছেন সেই পার্টটুকু যাতে কাজ হয়, অন্য কোনো পার্টে যাতে প্রবলেম না হয়। এই যে আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাই, এই যে ব্যাকগ্রাউন্ডের এই পার্টটুকুকে কি করলাম, মুছে দিচ্ছি। এইখানে ছবিটাকে চারপাশ দিয়ে সিলেক্ট করে এরপরে মানে ইচ্ছা মতো করলেই তো ছবিটা নষ্ট হবে না নাকি? না, এটা আপনার ইচ্ছা, আপনি এখন মাস্কিং করে করবেন নাকি পেন টুল দিয়ে কেটে এনে করবেন নাকি অন্য কোনো শেপ দিয়ে করবেন, যেইভাবে করতে পারেন। আপনাদেরকে সব পদ্ধতি দেখানো হয়েছে, এখন ইউজ করার দায়িত্ব আপনাদের, যে কিভাবে করবেন। মাস্কিং করেই করতে হবে তা কিন্তু না। আমি এখান থেকে এখন কি করব, সফট ব্রাশটা সিলেক্ট করব যাতে আমার
ছবিটার কোনো ক্ষতি না হয়। সফট ব্রাশটা দিয়ে আমি ব্রাশটাকে একটু ছোট করে নিই। এই যে দেখেন রেড কালার চলে আসছে। সো এখান থেকে আমার ফ্লো কমিয়ে দিতে হবে, ফ্লো বেশি হয়ে গেছে, ফ্লোটাকে কমিয়ে দেব। এরপরে কাজ করব কন্ট্রোল জেড। এই যে এখানে ছবি সিলেক্ট হয়ে গেছে, দেখেন ইমেজটা সিলেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে ব্ল্যাক কালার ব্রাশ অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমার থাম্বনেইল, এই মাস্কিং এর থাম্বনেইল অ্যাক্টিভ থাকতে হবে। এরপরে হচ্ছে আপনি কাজ করেন স্মুথনেসটা আর একটু কমিয়ে দিয়ে অপাসিটিটাও আর একটু কমিয়ে দিই। এরপরে কাজ করেন জাস্ট সাবধানে কাজ করব। ওকে, বামে একটু রয়ে গিয়েছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছে, কারণ এই দেখেন একটু রেড কালার হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি আপনি চান মেয়ের যে চেহারা আছে, চেহারাকেও যে বেশি হলুদ লাগছে, তাহলে আপনি চেহারাটাকেও কি করতে পারেন, মাস্কিং করে দেন, তাহলে যে নিচের ছবির যেই চেহারা সেটা চলে আসবে। দরকার নেই, আমার এগুলো ভালো লাগছে। এই যে দেখেন মাস্কিং সম্পূর্ণটা বোঝা যাচ্ছে। এই নিচের যে ছবিটা, নিচের ছবিটার কি আসছে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো, আর উপরের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমরা অলরেডি রিমুভ করে দিলাম। এখন এই মাস্কিং আমরা এটা দিয়ে দেখলাম। সাপোজ এইটা বাদ দেন, আপনি গুগলে চলে যান, গুগল থেকে কি নিয়ে আসবেন, দিলাম স্যাড লুক, আসে দেখি হাসি মুখ। আমরা এই ছবিটাকে ডাউনলোড করে রাখি, তারপরে এই ছবিটাকেও ডাউনলোড করি। এবার হচ্ছে
এখান থেকে আমি ফার্স্টে এই ছবিটাকে নিয়ে আসি, এটাকে একটু বড় করে দিই। রেস্টিরাইজ করব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে ওকে এরকম কিছু একটা করলাম। এরপরে ওর ছবিটা নিয়ে আসলাম। আমি চাচ্ছি যে এই ছবিটাকে হচ্ছে মাস্কিং করার জন্য, যে মাস্কিং করে জাস্ট ওর ফেসটাকে রাখবো। তাহলে এখান থেকে মাস্কিং করব, ব্রাশ টুলটা সিলেক্ট করব, অপাসিটি বাড়িয়ে দিই, ফ্লো বাড়িয়ে দিই, স্মুথনেস বাড়িয়ে দিই। জাস্ট এই যে পিছনের যে অপশনগুলো সেগুলো আমি রিমুভ করে দেব। ওকে, ফ্লোটাকে কিছুটা কমিয়ে দেব, প্রায় 50 মতো করে। স্মুথনেসটাকে একটু কমিয়ে দেব। এখন জাস্ট আমি আরো কিছু বাদ রয়ে গেল নাকি? ম্যাম ম্যাম মাস্কিং এর ক্ষেত্রে কি শুধু ব্রাশ টুল দিয়ে আমরা যে ইমেজ কাটাকাটির যে কাজটা এটা করতে পারবো, বাকি টুল দিয়ে কেটে তারপরে মাস্কিং করতে পারবো না? হ্যাঁ, অন্য টুল দিয়ে আগে থেকে যদি কেটে নিয়ে আসেন, মাস্কিং করেন, ওকে নো প্রবলেম, করতে পারেন। মানে মাস্কিং করে মানে আপনি এখন যেটা করলেন, মানে মাস্কিং করে তারপর হচ্ছে ব্রাশ টুল দিয়ে মানে করলেন না, এটার কথা বলছি। এটা কি শুধু ব্রাশ টুল দিয়ে হবে নাকি অন্য টুল ইউজ করা যাবে? না, এটা শুধু ব্রাশ টুল দিয়ে। মাস্কিং করতে চাইলে ব্রাশ টুল দিয়ে করতে হবে, অন্য কোনো টুলস ইউজ করা যাবে না। আচ্ছা ম্যাম। সরি ম্যাম আরেকটা বিষয় ম্যাম, ওই যে 20 ভার্সনে যেটা আর কি আছে অবজেক্ট সিলেকশন, ওটা দিয়ে তো মাস্কিং মানে ভালো হয় দেখে টিউটোরিয়াল দেখছেন ম্যাম, তো ওটা কিভাবে আর কি? আপনি জাস্ট অবজেক্টের উপরে যাবেন, সেটা যদি একটা কালারের হয়
তাহলে সেই অবজেক্টটাকে সে সিলেক্ট করবে, আপনি ডিলিট করে দিবেন। আর মাস্কিং এর ক্ষেত্রে তো তাহলে আর কষ্ট করে লেয়ার মাস্কিং করতেই হবে না। আমাদের তো 21 নেই, যেহেতু আমরা করতে পারছি না, সো ওটা দেখানো হয়েছিল 2-3 নাম্বার ক্লাসে মেবি দেখানো হয়েছিল, একটু দেখে নিয়ে, কারণ তখন আমি এই কি বলে 21 এ দেখিয়েছিলাম। এটাকেও জি ম্যাম। রেস্টারাইজ করে দেই। এরপরে এখান থেকে মাস্কিং করব। মাস্কিং করার পরে সেম এজ সব ঠিক আছে, ব্রাশটাকে বড় করব। বড় করার পরে সব বাড়িয়ে দেব, ফ্লো স্মুথিং, জাস্ট এই পার্টগুলো কেটে ফেলবো। আমরা আর কি পোস্টার ডিজাইন করছি, বুঝতে পারছেন? পোস্টার ডিজাইন করে দেখাচ্ছি। এখান থেকে ফ্লোটা কমিয়ে দেব, স্মুথনেসটা একটু কমিয়ে দেব। এই ছবিগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, টেনশন করার দরকার নেই। ক্লায়েন্ট একদম পারফেক্ট ছবি দিয়ে দিবে। আমরা তো পারফেক্ট ছবি পাচ্ছি না, কারণ যখন এরকম ডিজাইন করা হয় ওই ডিজাইনের যেই ছবিগুলো সেগুলো ক্লায়েন্ট প্রোভাইড করে দেয়। এটাকে কি করব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, গ্রেডিয়েন্ট ম্যাপ শিখেছিলাম, বাট এই মাস্কিং এর উপর হচ্ছে না। আমি ছবিটাকে সিলেক্ট করব, তারপর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করব শুধু ছেলেটার ছবির উপরে। কি গ্রেডিয়েন্ট দিতে চান? যেহেতু শহরের কালার আমি এই টাইপের করি। ওকে, রিভার্স করে দেন। এখান থেকে গ্রেডিয়েন্ট দিলে ভালো লাগছে না, তো চলে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশন থেকে হয়তো বা গ্রেডিয়েন্টটা দিলে ওর কালারের সাথে ম্যাচ করে আমি ব্লু কালারটা নিয়ে নেব। ওকে, এখান থেকে হচ্ছে নিচে লাইট একটা সফট কালার। ওকে, অপোজিটে আরো কমিয়ে দেব। এটা ভালো লাগছে না, ছবিটাকে পরে করি, আগে এই ছবিটাকে করি। ইমেজ, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট, দেখি গ্রেডিয়েন্ট ম্যাপে ভালো লাগে কিনা। ওকে,
লেভেলসটা একটু বাড়িয়ে দিই। ছবিটাকে নিয়ে আসি। ছবিটা চলে যাবে দুইজনের নিচে, এখান থেকে অপাসিটি কমিয়ে দেব। আচ্ছা, এখান থেকে অপাসিটি কমাবো না, এই যে উপরে যে পার্টটা দেখতে পাচ্ছেন নরমাল লেখা, নরমালে চলে যাব। আমি এখান থেকে ডার্কেন করব, মাল্টিপল, কালার ব্রান নাকি লাইটেন, স্ক্রিন মোড, লিনিয়ার কি ওভারলে, সফট লাইট। কোনটা ভালো লাগছে? স্ক্রিন করে দিয়ে এখান থেকে অপাসিটিটা কমিয়ে দেব। ঠিক আছে, তো এখানে ধরেন আমি একটা কিছু লিখলাম, দেখি পাই কিনা, নাকি লিখবই বাংলা। বাংলা করে দেব।
ছোট্ট একটা কাজ, এতটুকু কাজ করতে দেখেন কত সময় লেগে গেল। যে আপনি কোনো অ্যাড বানাচ্ছেন কোনো কিছুর জন্য, সাপোজ এখানে দেখেন মুভি পোস্টার, এই যে মুভি পোস্টারগুলো যখন ডিজাইন করা হয়, ছবিগুলোকে এনে কিন্তু ক্লিপিং মাস্ক করে একটার উপর আরেকটা বসানো হচ্ছে। পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, সামনে আবার এই যে আরেকটা ছবি মাস্কিং করে বসানো হচ্ছে। তারপরে ধরেন এই যে বিউটি অ্যান্ড বিস্ট, সেম কাহিনী, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে তার উপরে স্নো হোয়াইট বা তুষার শুভ্রের যেই উপরে আবরণ সেটা দেওয়া হয়েছে। প্রত্যেকটা ছবি যে মাস্কিং করা, সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে মাস্কিং করে কেটেছে। ছোট ছোট ছবিগুলো সব মাস্কিং করা। ধরেন আমি যদি এখানে একজন ভিলেন নিয়ে আসি, বিডি ভিলেন, বাংলাদেশি ভিলেন আর কি, যেমন ওর ছবিটাই আমি নিতে চাই। ধরেন এটাকে আমি কপি করে নিয়ে যাব আমাদের যে ডিজাইনটা ছিল সেখানে, এখানে আমি হচ্ছে এই ওর ছবি বসাতে চাই। সেম এজ আপনাকে মাস্কিং করে কিন্তু বসাতে হবে। এখান থেকে এসে লেয়ার মাস্কিং করবেন ব্রাশ টুল দিয়ে। আমরা একটু রাফ ভাবে দেখাই, ব্রাশটাকে বড় করি, মুছে ফেলেন। জাস্ট একটু রাফ ভাবে জাস্ট মুছলাম। তো কন্ট্রোল টি দিয়ে আমি ওকে বসাতে চাই যে এইখানটায়, আর একটু ছোট করি, এখানটায় বসাতে চাই। বসানোর পরে নায়িকার ছবি কই, নায়িকার ছবি নিচে, তোমার এই শহরে পরে থাকুক। ভিলেনের ছবিটাতে আসি, মাস্কিং আবার এই যে নিচে থেকে আমরা একটু হালকা মাস্কিং বাড়িয়ে দেব, যে মাস্কিং করে দেব। এখান থেকে ফ্লোটা একটু কমিয়ে দিলাম, জাস্ট হালকা একটু মুছে দেব। আর এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করা হয়নি, ছবিটা যাতে ন্যাচারাল হয়, যে ন্যাচারাল ওর ছবিটা আমরা কেটে নিয়ে আসছি। এখানে আপনি বসালেন বা ঠিক করে অন্য কোথাও বসালেন, যেখানে বসালে আর কি ভালো লাগবে। এখানে কোনো কিছু টেক্সট লেখা থাকলো যে রচনা পরিচালনা এই সেই বা এই কাজ করেছে, অনেক টেক্সট থাকে না, টেক্সট আপনি ঠিকঠাক করে বসালেন। তো এই যে পোস্টার ডিজাইনগুলা, বিভিন্ন ধরনের যে ডিজাইন করা হয়, এটা হচ্ছে আপনি মাস্কিং করে তারপরে করতে পারবেন। এই দেখেন মাস্কিং করে তারপরে অ্যাডজাস্টমেন্ট, কালার অ্যাপ্লাই করেছে, গ্রেডিয়েন্ট ইউজ করেছে, এটা কিন্তু টোটালি মাস্কিং করা। এই যে চারপাশে ডিলিট করে দিয়ে ব্রাশ টুল দিয়ে কাজ করেছে। দেখেন এখন কি
কিভাবে আপনি সব জানেন, সব কাজগুলো আপনি পারেন, মাস্কিং কিভাবে করতে হয়, ইফেক্ট কিভাবে দিতে হয়, সবই পারেন। ডিপেন্ড করবে যে এখন আপনি কিভাবে ডিজাইন করবেন। এই যে এই মুভি পোস্টারটা যদি দেখেন, যে মনে হচ্ছে না যে পাখা গজিয়েছে, পাখিগুলো উড়ে যাচ্ছে, এটা কিন্তু আসলে ব্রাশ দিয়ে সবগুলো বসানো। এই ইমেজটা দেখেন, এই যে কিছুক্ষণ আগে অয়েল পেন্ট, স্মার্ট শার্পেন, তারপরে হচ্ছে আরেকটা যেন কি দেখালাম, এই যে শার্পেন করেছে। প্রত্যেকটা ছবি মাস্ক করার পরে যে আপনার যখন মাস্কিং কমপ্লিট হয়ে গেল, একে আপনি আবার কি করেছেন, ফিল্টার থেকে একটু শার্প করে দিয়েছেন। কারণ শার্পেন থেকে স্মার্ট শার্পেনে আসি, এখান থেকে আমি একটু বাড়িয়ে দিই। একটু বাড়িয়ে দিই, রিডেসটা একটু বাড়িয়ে দিই। এই যে দেখেন স্ক্রিনটা কেমন হয়ে গেল না, কিছুক্ষণ আগে এরকমটা ছিল আর এখন আপনি এই যে একটু হাইলাইট করে দিয়েছেন। এই মুভি পোস্টারগুলো কিন্তু এইভাবে বানা হয়, শার্পেন করার পরে ইফেক্ট ফেলা হয়। এই ইফেক্টটা কিভাবে আসছে, আউটার গ্লো দিয়েছে, ছোট ছোট ব্রাশ নিয়ে আউটার গ্লো অ্যাপ্লাই করেছে। ফার্স্টে একটা মেয়ের শেপ নিয়েছে, মাস্কিং করে দিয়ে ছবির ভিতরে ছবি দিয়ে ক্লিপিং মাস্ক করেছে, যেটা আমরা আজকে দেখলাম। যে ছবিগুলোকে এনে পরে একটা আরেকটার সাথে লাগালো, গ্রুপ করে দিয়ে পিছনে ছবিটার সাথে মাস্কিং করে দিয়েছে। সো আপনাদের ক্রিয়েটিভিটি কিভাবে দেখাবেন, কিভাবে ডিজাইন করবেন। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছে, জাস্ট পুরো ছবিটা ডিজাইন করার পরে একটা গ্রেডিয়েন্ট উপরে আরেকটা লেয়ার নিয়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছে, অপাসিটি কমিয়ে দিয়েছে, সেম এজ গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে। যে এটা এই ডিজাইনটা কিভাবে করলো, অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে এরপরে যে ছোট ছোট পার্ট নিয়েছে, পেন টুল দিয়ে কাটলো, কাটার পর এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছে। আর এখানে এসে পরে আবার এটাকে অ্যাডজাস্ট তিনটা পার্ট, 1 2 3 তিনটা পার্ট দিয়ে তিনটা কালার অ্যাপ্লাই করে ন্যাচারাল, ওই যে আমরা এখান থেকে দেখলাম না, এই যে নরমাল থেকে ডিসলভ করবেন, ডার্কেন করবেন নাকি এই জিনিসগুলো করে অ্যাডজাস্ট করে দিয়েছে পরে। মাথার উপর দিয়ে যাচ্ছে তাই না সবকিছু। কে বুঝি নাই সেটা বলেন। বুঝি নাই কে আপনার কথাটা বুঝলাম না। কোন কথাটা? আপনার ভাঙা আসতেছে। ম্যাম আপনার কথা কেটে যাচ্ছে। ম্যাম পুরোটাই মাথায় থাকবে না কোনো। কোনটাই মাথায় থাকবে না। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আজকে যে জিনিসগুলো দেখলাম চেষ্টা করেন নিজেদের মধ্যে করে আগে প্রত্যেকটা স্টেপ বুঝেন যে কোনটা কিভাবে কাজ করছে, স্টেপগুলো বুঝেন, এরপরে এসে একটু রিসার্চ করেন। মানে আপনি আগে হাতে কলমে কাজ করতে যাবেন না, আগে হচ্ছে যে মাস্কিং কিভাবে করে নরমাল একটা। হ্যাঁ বলেন।
লেয়ার থেকে মাস্কিং ব্ল্যাক এন্ড হোয়াইট এই জায়গাটা আমি একটু বুঝতে চাই। লেয়ার থেকে মাস্কিং ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা, আপনি যদি এই যে লেয়ার মাস্ক এটা করেন, হ্যাঁ, এইটা যদি অ্যাক্টিভ করেন, অবশ্যই আপনার এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার থাকবে, অন্য কোনো কালার হলে কাজ করবে না। ধরেন কন্ট্রোল ভি, আমি একটা এই যে ওর ছবিটাই আবার ট্রাই করি, একটু বড় করে দিই। দেখতে পাচ্ছেন না ম্যাম? জাস্ট ম্যাম স্ক্রিন শেয়ার দেন নাই? দিয়েছি তো, শেয়ার হচ্ছে। আচ্ছা দাঁড়ান, স্ক্রিন শেয়ার তো দিছি, শেয়ার হচ্ছে না, একটা মিনিট। মাস্কিং করার জন্য কি করলাম, নিয়ে আসলাম। তো আপনি ওকে মাস্কিং করবেন, এখান থেকে লেয়ার মাস্ক নিয়ে নিলেন, যে যেখান থেকে লেয়ারটাকে মাস্কিং করে দিলাম। সাপোজ ধরেন এখানে আপনার কালার আছে রেড ফরগ্রাউন্ডে, আর ব্যাকগ্রাউন্ডে কি আছে হোয়াইট, কিন্তু কালার অ্যাপ্লাই হচ্ছে না। ইমেজ থেকে মোড RGB মোডেই আছে, বাট আপনি যখনই মাস্কিং করছেন দেখেন ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিয়েছেন, কোনো লাভ হচ্ছে না। আমি মাস্কিং এর আগে চলে যাই, এখন দেখেন আপনি কালার চেঞ্জ করেন, রেড কালার দেন, ওকে রেড কালার চলে আসছে। ব্যাকগ্রাউন্ডের কালার দেন ইয়েলো, দেখেন এই যে রেড আর ইয়েলো। আপনি এখান থেকে লেয়ারটাকে মাস্কিং করে দিলেন, মাস্কিং করে দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ। ও ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া আর কিছু বোঝে না। সো আপনাকে কি করতে হবে, হোয়াইট বা ব্ল্যাক। তো আমি বলেছি এইখানে যদি সাদা থাকে, সাদা কালার থাকে, ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক হবে। এটা যদি ব্ল্যাক থাকে, ফরগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে। এখন আপনার এই মাস্কিংটা কি কালার আছে, সাদা কালার বা হোয়াইট কালারে আছে, তাহলে ফরগ্রাউন্ড কি হওয়ার কথা ছিল, হোয়াইট। আমি ব্রাশটা নিয়ে আসি, ব্রাশ নিয়ে এসে এখন দেখেন কাজ করেন, কোনো কাজ করছে, কোনো কাজ করছে না, কারণ এটা সেম কালার হওয়াতে কাজ করছে না। যখনই আপনি এটাকে ব্ল্যাক করে দিবেন, এখন ডিলিট করেন, এই যে ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট করেন, ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? জি জি ম্যাম। জি ম্যাম। বাট এই কাজ করার সময়, জি বলেন। গত জায়গাতে যে টাইপিং গুলো বাংলা টাইপ করছিলাম, বাট বাংলা টাইপে কিছু ফন্ট নাম দিয়েছিলাম, ওগুলো সাপোর্ট করছে না। ছোট ছোট আপনার স্কয়ার শেপ হচ্ছে, বাট কোনো লেখা বোঝা যাচ্ছে না। কিছু কিছু ফন্ট আছে সাপোর্ট করে না, যেমন ধরেন আমাদের এখানেও করে না, ওই যে আপনার ইউনিকোড আর হচ্ছে ইসের জন্য, আনসির জন্য ফন্টের উপর ডিপেন্ড করে। যেমন আমার এখানে অনেক ফন্ট আছে, কিন্তু সব আমার পছন্দ হয়েছে, আমি নামিয়েছি, ওকে, সব কিন্তু সাপোর্ট করে না। এই যে অনেক ফন্ট আছে, লিখতে গেলে আর হয় না। এটা হবে, দেখি আপনার প্রবলেম শেয়ার করেন একটু দেখি। একটু ওয়েট করতে হবে, প্রথমে ডাউন হবে। আজকে আমরা 30 প্রেজেন্ট, আমি শেয়ারিং অফ করে দেব, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপরে কে রে ভাই এই লাস্টের দিকে আসছে, কে আসলো মাত্র, জয়েন করলো কে? আমি ম্যাম। ও আচ্ছা, আপনি 02 ব্যাচের? 01 ব্যাচের। আপনি কি এখন ক্লাস করতে আসছেন নাকি 11টার ক্লাস করতে আসছেন? আমি এখন ক্লাস করতেছিলাম, গাইড ছিলাম তো এই জন্য নেট কানেকশন অফ হয়ে গিয়েছিল। আচ্ছা, যেটা বলেছি যে মাস্কিং কিভাবে করে, ফিল্টার থেকে এই পার্ট দেখার দরকার নেই, এই পার্ট আমরা আরেকদিন দেখব, যে ব্লার কিভাবে হয়। জাস্ট আপনি একটু বাসায় হালকা কাজ করে টরে দেখেন, তারপরে অ্যাডজাস্টমেন্ট কোনটা কিভাবে হচ্ছে, লেয়ার অ্যাডজাস্টমেন্ট কিভাবে করে, এগুলো দেখেন। দেখার পরে চলে আসবেন গুগলে, রিসার্চ করবেন নিজের মাইন্ড, মানে আমি কতটুকু বুঝতে পেরেছি এই জিনিসগুলো রিসার্চ করবেন। এটা দেখেন, দেখার পরে আপনি আগে মাথায় আনেন তো যে এখানে কি কি কাজ সে করতে পারে,
কি কি কাজ হতে পারে। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছে, নেওয়ার পর একটা মানুষের শেপ সে ক্রিয়েট করেছে, সেটা পেন টুল দিয়ে হতে পারে অথবা কুইক সিলেকশন টুল দিয়ে হতে পারে, যে কোনো কিছু দিয়েই হতে পারে। শেপটা ক্রিয়েট করার পর ওই মানুষটাকে তার চারপাশের যা সারাউন্ডিং এনভায়রনমেন্ট ছিল সব ডিলিট করে দিয়েছে, শুধু মানুষটাকে ক্লিপিং মাস্ক করেছে বা মানুষটাকে রেখে তার ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিয়েছে। বারবার বলছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে ওয়ান কাইন্ড অফ ক্লিপিং মাস্ক। ছেলেটাকে রাখলো, রাখার পরে আবার হচ্ছে সে আরেকটা ইমেজ নিয়ে আসছে, একটা ইমেজ, যে ইমেজটার মধ্যে যে মেয়েটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু অনেক বড় একটা ছবি ছিল। এবার সে ওই ছবিটাকে কি করলো, এই যে ছেলেটার ছবি ছিল তার সাথে মাস্কিং করে দিছে, যে কারণে এই ছেলের ছবিটার মধ্যে ইমেজটা মাস্কিং হয়ে গেল। এরপরে কি করেছে, এই যে এতটুকু আবার নতুন একটা সেম ছেলেটা, পিছনের যে ছেলেটা ছিল এই ছেলেটার ছবিটাকে এতটুকু রাখছে, রাখার পর সেইখানে গ্রেডিয়েন্ট ইউজ করছে, বাকিটুকু ডিলিট করে দিছে। ওখানটায় গ্রেডিয়েন্ট ইউজ করে এই যে 3টা কালার অ্যাপ্লাই করেছে। কাজ কমপ্লিট। এরপরে টেক্সট দিয়েছে কিছু, কাজ আগে নিজের মানে চোখকে ঠিক মানে চোখ হচ্ছে দূরদর্শী করতে হবে, যে দেখে যাতে আমি বুঝতে পারি এখানে কি কি কাজ হয়েছে। এই জিনিসটা যখন আপনার হয়ে যাবে তখন আপনি আস্তে ধীরে কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। আর শুধু যে ফটোশপেই আমরা কাজ করব তা না, এই কাজগুলো কিন্তু ইলাস্ট্রেটরেও করব। হয়তো বা ইলাস্ট্রেটরে এইরকম মাস্কিং করা যায় না, মাস্কিং ইফেক্ট এই জিনিসগুলোর জন্য আমরা ফটোশপে আসি, বাট কিছু কিছু ডিজাইন আছে যেগুলো আমরা, এটা বুক কভার যদি ডিজাইন হয় আপনি ইলাস্ট্রেটরেও করতে পারবেন। এই যে এটা পিছনের একটা টেক্সচারের একটা ছবি নিয়ে আসছে, যে কাগজ যখন মুড়ে দেওয়া হয়, ফয়েল পেপার মুড়ে দেওয়ার পর আবার যদি প্লেন করেন এরকম ভাঁজ ভাঁজ আসে। একটা পিছনে ব্যাকগ্রাউন্ডে ছবি আনার পর একটা ছেলের বা ক্যারেক্টার নিয়ে আসছে, ক্যারেক্টারটাকে সে পেন টুল দিয়ে বা যেভাবে হোক কাটার পরে সলিড কালার দিয়ে দিছে ব্ল্যাক। এখান থেকে পেন টুল দিয়ে যে তার ছায়া পড়েছে আরেকটা শেপ ক্রিয়েট করলো। এরপরে এই দুইটাকে সিলেক্ট করে ব্রাশ নিয়েছে, যে ছিটা ফোটা ব্রাশ দিয়ে জাস্ট কালার অ্যাপ্লাই করেছে। এই যে দেখেন মাস্কিং করে ছবি 3টাকে বসিয়েছে, নিচে নাম দিয়েছে। আমরা যে ডিজাইনটা একটু আগে করেছিলাম, যে 2টা ক্যারেক্টার নিয়ে আসছি, চাইলে কিন্তু 2টা ক্যারেক্টার দুই পাশে রেখে নিচে তোমার এই শহরে লেখাটা লিখতে পারতাম। আচ্ছা, এই হয়েছে সাখাওয়াত? শেয়ার করব? হ্যাঁ অবশ্যই শেয়ার করুন। আপনি অভ্র ইউজ করেন? আচ্ছা গুড, ওকে লেখেন। BANZLA হচ্ছে তো লেখা। লেখা চাবো যে এই কাটটা এখানে না বসে দেশে কালার বসে চলে আসছে। 10 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে টেক্সট হচ্ছে, একটু দেখি তো ওই যে সেটিংসটাতে ক্লিক করেন, অভ্র সেটিংস। হ্যাঁ এটা কি আছে, ইউনিকোডে আছে। আচ্ছা আপনি লেখাটাকে কেটে দেন আর এটা আনসিতে করে দেন, ওই যে নিচে আনসি দেখা যায় না, লেখাটাকে ডিলিট করে দেন। হ্যাঁ এবার সেটিংস থেকে নিচের পার্টটা আনসি করে দিয়ে লেখেন তো, মনে হয় না আনসি তো অ্যাক্টিভ হবে। শো দিসটাকে অফ করে দেন, শো দিস ওয়ার্নিং এগেইন এটা অফ করে দেন। লেটস ইউজ আনসি এনিওয়ে। ওকে এখন লেখেন তো, হবে না, না না হচ্ছে না, এটা ইউনিকোডেরই ফন্ট। এই ফন্ট তাহলে আমরা ইউজ করতে পারবো না, এরকম অনেক প্রবলেম হয়। এটা ফটোশপে রয়েছে, এডিটর থেকে প্রেফারেন্সে গিয়ে ওইখানে ইউনিকোডটা আগে অন করে নিতে হবে। দেখি প্রেফারেন্সে চলে যান।
একদম লাস্টে একটা অ্যারো চিহ্ন আছে না, তীর চিহ্নতে ক্লিক করেন। হ্যাঁ, প্রেফারেন্সে ক্লিক করেন। টাইপ কোথায় আছে, টাইপ, হ্যাঁ চলে যান। এরপরে কে যেন বললেন? মিডল ইস্ট অন করে দিতে হবে, মিডল ইস্ট সাউথ এশিয়া। আচ্ছা, ওকেতে দেন তো। এখন লিখেন আচ্ছা, সমস্যা নাই, লেখেন আপনি। ওই করে দেন, আনসি থেকে ইউনিকোডে নিয়ে আসেন, হ্যাঁ এখন লিখেন। হয় নাই তো? কেউ সলিউশন দিয়েছেন? আমি যতটুকু জানি যে এরকম অনেক ফন্টই হয়, ইউজ করা যায় না। অন্য কোনো ফন্ট দেখেন তো, কালপুরুষ। সেম প্রবলেম। ফটোশপে ইলাস্ট্রেটর দিয়ে সম্ভবত হতে পারে। আচ্ছা, দেখি তো, সেটিংসে চলে যান। সেটিংস, অফরোড সেটিংস, অপশন, এই যে গ্লোবাল আউটপুট, এখানে আসেন তো। ফোনেটিক, এখানে আসেন, মাউজের উপরে ফোনেটিক, ক্যারেক্টার মোড ইজ ডিফল্ট, ডিকশনারি মোড ইজ ডিফল্ট, ইউজ ক্লাসিক্যাল গ্রামাটিক্যাল। একটু একটা মিনিট, আমরা একটু দেখি আমারটা কি ছিল। একটা মিনিট ব্রো, আমাকে একটু। ঠিক আছে, ইন্টারফেস ঠিকই তো আছে। কি ফন্টটা যেন দেখলাম? কালপুরুষ। আমার এখানে কি কালপুরুষ আছে? দেখে আসি তো। থাকার কথা কয়েকার কা, লোকাল এল, হ্যাঁ আছে কালপুরুষ। আমার এখানে আছে আনসি, একটা ফন্টই আছে। আপনারটা কি দেখলাম? কালপুরুষ, শুধু কালপুরুষ। আমারটা হচ্ছে আনসি ফন্টে আছে। আমি যদি এখানে লিখি, বাংলা করে দেই, এরপরে যদি আমি বাংলাদেশ লিখি, আমারটা তো হচ্ছে। এই জিনিসটা প্রবলেম দিচ্ছে। তারপরে জফরলাটা আছে না, এটা আরেকটু বেশি প্রবলেম দিচ্ছে। জফরলা হচ্ছে শিফট জেড। হ্যাঁ, শিফট দিয়ে জেড চাপলে জফরলা আসে। আপনি এতগুলো লেয়ার ক্রিয়েট করে ফেলছেন, বারবার যে ক্লিক করছেন তাই লেয়ার হয়ে যাচ্ছে। যেমন লেখেন জন্য, বর্গের জ, 9 জফরলা, শিফট দিয়ে জেড। যে নিচেটা দেখা তো যাচ্ছে না ভাই। এই যে আপনি এরকম হচ্ছে। আপনার যুক্ত বর্ণ তো প্রবলেম। আপনি ফটোশপটাকে এই বন্ধ করে অনেকটা করুন। নয় যখন পরেরটা যা শুরুটা কি সেট হবে? ওকে, অনেকগুলো ফন্ট ট্রাই করে বাবু দেখলাম যে এরকমই দিচ্ছে। হ্যাঁ, এরকম প্রবলেম দিচ্ছে।
সিএম রূপালী আছে, আপনি আনসি কোনো ফন্ট ইনস্টল করেন তো, সিএম রূপালী। আমার এখানে কিন্তু লেখাটি কি হয়ে যাচ্ছে যে বাংলাদেশ জন্য, জে ও এন শিফট জেড, এই যে জন্য হয়ে যাচ্ছে। সিয়াম, SIYAM, এই যে নিচে চলে আসছে। এই যে দ্বিতীয়টা, ডাউনলোড করে ইনস্টল করেন। আমরা এই ফাঁকে একটু প্রেজেন্টটা দিয়ে আসি। কাজ হচ্ছে না, ইংলিশ কেন, বাংলা করেন। আর এই সেটিংসটা আনসিতে কনভার্ট করে দেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ। হ্যাঁ, মানে কিছু কিছু ফন্ট আছে জন্য শিফট জেড, ঠিক আছে। ওকে, ফন্টের উপর ডিপেন্ড করে আসলে প্রবলেমটা হয়। অনেক ফন্ট আছে আসলে আমরা ইউজ করতে পারি না, যাই হোক সেক্ষেত্রে আমরা কি করব, কাস্টমাইজ করে ফেলবো, নিজে নিজে বানাবো।